নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে তনুশ্রীর ঝটপট রান্নায় নিয়ে এসেছি মুগ ডাল। এই যে মুগ ডাল নিয়েছি, যেভাবে বাড়িতে ট্র্যাডিশনালভাবে বানানো হয় মুগ ডাল সেইভাবে আমি আজকে বানাবো। তো একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে এই ডালটা শুকনোভাবে আগে ভেজে নেব। কড়া আমার গরম হয়ে গেছে, এই যে ডালটা দিয়ে দিলাম। এবার ডালটা ভালো করে ভেজে নেব। হালকা যখন একটু রং হবে তখন আমি ডালটা ভাজাটা এর মধ্যে জল ঢেলে দিয়ে ধুয়ে নেব ভালো করে, তারপর সিদ্ধ করতে দেব। সবাই দেখতে থাকুন। তো আমার ডালটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এটাকে জল ঢেলে ভালো করে ধুয়ে আর সিদ্ধ করতে দেব। এই যে আমি জল ঢেলে দিলাম। ডালটা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটাকে সিদ্ধ করতে দেব, জলটা ফেলে দিচ্ছি একটু ধুয়ে। সবাই দেখতে থাকুন। ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়েছি একটু গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এগুলো ফোড়নের জন্যে, আর হলুদ, নুন, একটু চিনি, জিরে, ধনে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো কুচি। সবাই দেখতে থাকুন বন্ধুরা। ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি। ডালটা যখন সিদ্ধ করছি তখন এই যে ফেনাটা উঠছে, এটাকে আমি এইভাবে তুলে ফেলে দেব। এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম সিদ্ধর সময়, আবার পরে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, ঠিক এই রকম হবে ডালটা। তখন আমি এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে এবার আবার কড়াটাকে পরিষ্কার করে নেব, নিয়ে ডালটাকে এবার তড়কা লাগাবো। দেখতে থাকুন সবাই। দেখুন বন্ধুরা, আমি কড়াই পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার এই জিরে দিলাম, তেজপাতা দিলাম, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এবার এই কাঁচা লঙ্কা আর আদা কুচি, টমেটো কুচি সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। তারপরে সব মশলাগুলো আমি দেখতে থাকুন সবাই। মশলাটা এইগুলো কষানো হয়ে গেছে। এবার আমি বাকি এই সমস্ত মশলা, নুন, চিনি সমস্ত এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। খুব ভালো একটা ডাল, যেটা আমরা বাড়িতে রেগুলার রান্না করে খাই। তো সবাই একবার এইভাবে রান্না করবেন, আর আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, পাশে থাকবেন। এই ডালটা আমি দিয়ে দিলাম।
এর মধ্যে আরেকটু আমি জল দেব। দেখুন কত সহজে বাড়িতে এইভাবে আমরা আমাদের নিত্য রোজের যে রান্না একটা ডাল, যারা নতুন তাদের জন্য আমি বিশেষত এটা বানালাম, যে ভাজা মুগ ডাল কিভাবে বাড়িতে ডাল রান্না করতে হয় সেইটা। অনেকেই তো আছেন যারা নতুন রান্না করছেন, তাদের এটা সুবিধা হবে ওই জন্য। আর একটু জল দেবো এর মধ্যে। তো দেখুন বন্ধুরা, আজকে আমাদের মুগ ডাল রেডি। এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম যাতে ভালো ফ্লেভার হয় ওই জন্য। আর একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। যাদের ঘি খেতে প্রবলেম আছে তারা খাবেন না, তবে ঘি দিলে খুব সুন্দর একটা স্বাদ হবে। তো সবাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। যারা নতুন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রান্নাটা অবশ্যই বাড়িতে করবেন সবাই একবার। কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে আমার হয়ে গেল মুগ ডাল। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আবার পরের দিন নতুন কোনো রান্না নিয়ে আসবো আজকে। তাহলে আসছি। আমার রান্না হয়ে গেল, আমি গ্যাসটা অফ করে দিলাম। ভালো থাকবেন সবাই বন্ধুরা, বাই বাই।